বেঁচে আছো? আমি তো কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না, উনি কে? ও আমার মেয়ে নীলা। নীলা আর নীলা ওরা দুজন যমজ বোন। তার মানে তুমি আমার মা না, তুমি আমার খালামণি। না বাবা, আমি তোর মা। তোর মায়ের মা আর খালামণির মণি, তার মানে হচ্ছে মামণি। কি ব্যাপার, কারা আসছে? আম্মা এরা কারা? এরা আমাদের আপনজন। আপনজন? নানু, এই এ তোমার নানু। আমি তোমাকে চিনি, আমার মা তোমার ছবি দেখিয়েছে। আসসালামু আলাইকুম বাবা, আমি তুহিন। কেমন আছেন আপনি? আমি কারো বাবা না, আমার দুইটা সন্তান লীলা আর তারেক। এই ছাড়া কোথাও আমার কোনো সন্তান নাই। শোনো, এতদিন পরে আমাদের মেয়ের জামাই আর নাতি এসেছে, এখনো তুমি রাগ করেই থাকবা? না, আমি তো রাগ করি নাই, একেবারেই রাগ করি নাই। তবে আমি খুব বিরক্ত যে এই মেয়ের আমি ত্যায্য করে দিছি। তার জামাই তার ছেলে এখানে আসলে কি আর না আসলে কি, এই চৌধুরী বাড়িতে তাদের কোনো জায়গা হবে না। আব্বা, আমার একটা কথা তো শুনবেন। এই তুমি চুপ করো। তুমি এর মধ্যে কথা বলতে আসছো কেন? এটা আমাদের ব্যাপার, আমরা দেখবো। তুমি এর মধ্যে না গলাইতে আসবে না। আর তোমার কে বলছে ওদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য? এই তুহিন এই বাড়ির বড় মেয়েরে সারা জীবনের জন্য কাইরে নিছে। ওর এই বাড়িতে কোনো স্থান নাই। বাবা, এত দূর থেকে এসেছে, একটু বিশ্রামও নেবে না? আমি চলে যাইতে বলছি না, আমরা চলে যাইবো। যদি ভালোই না যায় তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দেবো। এই, তুমি আমার মামা না? তুমি এত পচা কেন? আমাদেরকে বাড়িতে যেতে দাও। এটা আমার মায়ের বাড়ি, আমি মায়ের টানে আমার মামার বাড়িতে আসলাম। দেখি সেই পচা মামা। বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? জানো আমাদের ঘর কোথায়? দেখিয়ে দাও। তুমি তো দেখাবো না। মামুনি, চলো আসো। এমন একটা ডেঞ্জারাস ফ্যামিলিতে কেন যে আমার মামার বাড়ি হলো, আমি তো কিচ্ছুই বুঝি না। আমার ফ্রেন্ডের মামার বাড়ি কত সুইট, কত সুন্দর। তারা মামা নানুরা কত মজা করে। আমার নানু আমাকে গেট থেকে তাড়িয়ে দিয়েছে। মন খারাপ করে না। এই যে দেখছো, এখন যেই নানু তোমাকে তাড়িয়ে দিচ্ছে, একদিন দেখবা সেই নানুই তোমাকে বুকে টেনে নেবে। কেমন লাগলো? আপুর মুখে শুনেছিলাম আপু নাকি কোন এক রাজকুমারকে পছন্দ করে বিয়ে করেছে, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি আসলে রাজকুমার না। রাজকুমার না তাহলে? আপনি এক সুদর্শন রাজ। খবর দাও তো। আচ্ছা নানু, তুমি কি ঝাল খেতে পছন্দ করো নাকি মিষ্টি? সাইফ, এত কথা না বলে চুপচাপ খাও। নানু, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? তুমি কি কখনো স্কুল ফাঁকি দিয়েছো? আমি তো কানাডা থাকি, স্কুল পালানো কি জিনিস এটা আমি জানি না। মার মুখে শুনেছি এই দেশের বাচ্চারা স্কুল ফাঁকি দেয়। এটা নাকি খুবই মজা নানু। তা তো মজারই এটা। আমি এখানে কারো প্রশ্নের উত্তর দিতে বসিনি। বাবা, তোমার কি কিছু লাগবে? আমি তোমাকে খাইয়ে দেই। তুমি খাওয়াতে চাচ্ছ, আমি কি না খাবো? আমি অনেক দিন ধরে মায়ের হাতে খাবার খাই না। বাবা পানি। বাবা, তুমি কিছু মনে করো না, তোমার শ্বশুরের মনটা খুব খারাপ, তাই এরকম করছে। তুমি খাও। নতুন জামাই বলে খাবার খেতে লজ্জা পেও না কিন্তু। কি শুরু করছো তুমি এগুলা? আমি এবার কি শুরু করলাম? কিচ্ছু বুঝতেছো না? না মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে পারো না। এটা খাও তুমি। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আত্মীয় স্বজন কি আসছে যে তাদের জন্য প্রত্যেক বেলায় গরম গরম খাবার রেডি করতে হবে তোমার? বাড়ির গরমের জামাই আসছে, একটু আদর আপ্যায়ন না করলে কি হয়? খবরদার বেশি বাড়াবাড়ি করবো না, তাহলে কিন্তু তোমারও ঘাট ধরে বাড়ি থেকে বাড়ি করে দেবো। তুমি এমন করো কেন? তোমার ভাগ্নেটাকে দেখো না, কি সুন্দর বাচ্চা। আমাদের যদি এরকম একটা বাচ্চা থাকতো। তুমি একটা কাজ করো, এই সমস্ত মানবিমান ভুলে বোন জামাই আর ভাগ্নেকে আপন করে নাও। খবরদার ভুলেও আমার জ্ঞান দিতে আসবে না। আর যদি কোনোদিন আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করছো, একদম গলা টিপা মেরে ফেলবো। কোনো ব্যাপার না, বড় জামাই থেকে ছোট জামাইতে একটু শর্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। তুমি কি বলো? মিজান, তুই এখানে কি চাস? না না, কিছু না। ভাইরা ভাই আইছে, তাই একটু তার লাগে সাক্ষাৎ করতে আসলাম। ভাইরা ভাই, নাইস টু মিট ইউ। আমি মিজান, এই এলাকার নাম্বার 1। আপনি যেটা ভাবতেছেন ওইটাই। এই যে আপনার শালিকারে আমি খুব পছন্দ করি, তারে বিয়াও করবো ইনশাল্লাহ। তুলা ভাই, চলেন তো। এই বদমাশটার সাথে কথা বলে মেজাজ খারাপ হয়ে যাবে। আহা, ভাইরা ভাই কই যাইতেছেন? শুনছিলাম বড় জনে নাকি ভাগাই নিছিলেন, আফসোস তারে বাঁচাইতে পারলেন না। আপনার দায়িত্ব শেষ, এবার আমার পালা। এই যে পাখিটা দেখতেছেন, এইটা কিন্তু শুধুই আমার। এই পাখিরে নিয়ে উড়াল দেওয়ার চিন্তা ভাবনাও করেন না, তাইলে কিন্তু খবর আছে। শোনো, আরেকটা কথা, তোমার আব্বার লাগে আমার খুব শীঘ্রই দেখা হইব, তোমার আমার বিয়ের ব্যাপারটা নিয়ে আর কি। আর যদি তা না হয় তাহলে জমির গ্যাঞ্জাম নিয়ে দেখা ঠিকই হইব। আচ্ছা নীলা, একটা কথা বলো তো, তোমার বাবা এই গ্রামের অনেক পাওয়ারফুল আর রাগী একটা মানুষ। তার মতো একটা মানুষ থাকতে এরকম ছেঁচড়া একটা ছেলে তোমাকে টিচ করলো, তুমি কিছু বললা না? এই মিজান, আমার জমিতে খুঁটি গাড়া সাহস করে কে দিছে? চাচা, আমি মিজান। এই অত্র এলাকায় আমার মতো একটা ভালো বলা খুঁজে পাইবেন না, তাই কইতেছে আমার লাগে কোনো ঝামেলা করেন না। এই জমি আমাদের, খুঁটিও আমি কাটছি। এই বিয়াদব, এই জমি দাবি করার আগে তোর এটা জানা দরকার। এই জমি তোর বাপ দাদাকে চাষ করার জন্য বর্গা দিছিলাম। দেখেন, কোন আমলের কথা কইতাছেন? ওই সময় না আমার বোঝার বয়স হয় না, তাই আজকের জমি এখানে মাপ দিছি, জমিতে খুঁটি কাটছি, আর এই খুঁটি আজীবন এই জায়গায় থাকবো।